তোমাদের ইতিমধ্যেই এইচএসসি রেজাল্ট দিয়ে দিয়েছে। তো ভালো হোক বা খারাপ হোক, তোমরা বুঝে গেছো যে তোমার অবস্থান কেমন। তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবে কিনা, তুমি ইঞ্জিনিয়ারিং ফর্ম তুলতে পারবে কিনা, তুমি এখন মেডিকেল থেকে ভার্সিটিতে যাবা বা ইঞ্জিনিয়ারিং, তুমি যেটা করো না কেন, বাট এখন একটা তো চয়েস তো করছো, তাই না? তো তুমি যেমন যেটা চয়েস করো না কেন, তুমি যেভাবে পড়ো না কেন, তুমি অ্যাডমিশন লাইফে একটা জিনিস সবসময় খেয়াল করবা এবং একটা জিনিস সবসময় মেনটেন করার চেষ্টা করবা। দেখো, তুমি যদি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যেখানেই তোমার টার্গেট যদি হয়, যেটা তোমার বেস্ট টার্গেট, তুমি তো পরীক্ষা দিবা বিভিন্ন জায়গায়, মেডিকেলেও দিবা, ইঞ্জিনিয়ারিং দিবা, ভার্সিটি দিবা, তুমি আইবিএস যেখানে পরীক্ষা দাও না কেন, তোমার তো একটা গোল ফিক্সড আছে যে আমি হয় মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং একটা যে কোনো কিছু একটা করবো। তো তুমি একটা জিনিস সবসময় কাজ করবা, তুমি যেটা তোমার গোল, তুমি যেখানে তোমাকে নিতেই হবে, মানে ওইটা মিস করা যাবে না, ওই রিলেটেড তোমার বড় ভাইদা বা বড় আপুদের সাথে সবসময় তুমি কন্ট্যাক্ট রাখবা। দেখো, তুমি তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিচ্ছ বা সেকেন্ড টাইমও হতে পারে, কিন্তু তুমি কিন্তু এখন চান্স পাওনি ওই জায়গায়। তো যে ভাইয়া বা আপুটা চান্স পেয়েছে, তোমার থেকে হলে অন্তত হলো একটু তো ভালো বুঝবে, তাই না? তাহলে ওই জায়গায় চান্স পেতে গেলে কিভাবে পড়াশোনা করতে হবে, কতগুলো শিক্ষার্থী পরীক্ষা দেয়, তো কিভাবে মেরিট প্রকাশিত হবে, আর মেরিটে কিরকম অবস্থান হলে তুমি কেমন সাবজেক্ট পাবে, বা তোমার কিভাবে তুমি একটা ভালো একটা সিট, ভালো একটা সাবজেক্ট তুমি দখল করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু একমাত্র তোমার বড় ভাই বড় আপুরাই কিন্তু তোমাকে অনেক ভালোভাবে বলতে পারবে। দেখো, তোমাদের অ্যাডমিশনে অনেক শিক্ষার্থী আছে যারা শুধু হুজুকে মনে করে যে আমি শুধু পড়বো, পরীক্ষা যাব, দিয়ে আসবো, চান্স হয়ে যাবে। কিন্তু ওরা একটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখে না যে তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীরা আছে, তুমি যে স্বপ্ন দেখো লক্ষ লক্ষ শিক্ষার্থী ওই একই স্বপ্ন দেখতেছে। তো তুমি যদি একটু ট্রিকি না হও, তুমি যদি একটু কলা কৌশল ভিন্ন খাতে না নাও, তুমি কিন্তু অনেক জায়গায় কিন্তু মারা খাবে, এটা বাস্তব কথা। কারণ সবাই যদি সেম পন্থা অবলম্বন যদি করে, তাহলে কিন্তু সেখানে প্রতিযোগিতা অনেক কঠিন হয়ে যায় এবং সেখানে চান্স পাওয়া কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। তাই তুমি সবসময় চেষ্টা করবা যে কিভাবে একটু শর্টকাটে, কারণ ভাই পরিশ্রম তো সবাই করে, শুধু পরিশ্রম করলে হবে না, তোমাকে স্মার্টলি পরিশ্রম করতে হবে, তাই না? তো তুমি যখন একটা ভাইয়া বা আপুর সাথে যখন কন্ট্যাক্ট করবা, ওই ভাইয়া এবং আপুটা কিন্তু তোমাকে সবসময় বলবে কিভাবে পড়তে হবে, কিভাবে কিভাবে তুমি এটা রুটিন সাজাবে, কিভাবে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তুমি যেখানে পরীক্ষা দাও না কেন ভাই, তোমার তো হিউজ হিউজ সিলেবাস। তো তোমাকে তো ওখান থেকে তো কোন জায়গা থেকে আসবে সবকিছু মনে রাখাটা তো অনেক কঠিন। তো কোন কোন টপিকটা সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট, এটা তুমি মাথায় রাখতে পারো, তারা তোমাকে বলবে। আর তুমি যে বিশ্ববিদ্যালয়ের কথা বলো না কেন, ওই বিশ্ববিদ্যালয়ের ভাইরা আপুরা কিন্তু টিউশনি করায় অথবা কোচিং করায়। তো তারা কিন্তু অবশ্যই একটু ভালোই, মানে অনেক ভালোই জানবে, কারণ তারা টিউশনি করায়, কোচিং করায়, তারা তো স্টুডেন্টদের বলে যে কিভাবে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। যেমন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলো, তো ওখানকার ভাইয়েরা অবশ্যই তারা কোচিং করায়, এরপর তারা টিউশনি করায়, তারা তো অবশ্যই এই বিষয়টা অনেক ভালোভাবে জানে, তার শিক্ষার্থীদের শিখায়, তারা শিক্ষকও বলা চলে এক একজন। তো তারা তো তোমাকে অবভিয়াসলি অনেক ভালোভাবে তোমাকে মোটিভেট করতে পারে। এভাবে তুমি যেখানে যাও, মেডিকেল, ইউনিভার্সিটি, তুমি যেখানে যাও না কেন ভাই, তুমি তুমি ওই রিলেটেড বড় ভাই আপনাদের সাথে যোগাযোগ করবা। আমি যখন প্রথমবার পরীক্ষা দিই, তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে রংপুর মেডিকেলের পাশে। তো সেখানে রংপুর মেডিকেলের ভাইরা ছিল এবং আমাকে অনেক হেল্প করছে, এবং আমি মনে করি যে ওখানকার হাসান ভাই, ফায়াজ ভাই, ফায়াজ ভাই চারটা নাম ভাইয়ের নামতে কন্ট্যাক্ট করতে, ভাইয়ের নামটা ভুলে গেছি, অনেক অনেক আমাকে হেল্প করছে আর্ম ফোর্স মেডিকেলের চান্স পেতে। আমিও চেষ্টা করেছি। আর সব মিলে কি, তোমার কিন্তু ভাই অনেক হতাশা লাগবে, অ্যাডমিশন লাইফে অনেক হতাশা লাগবে। এই হতাশা কাটটা ওঠার জন্য তোমার এমন কাউকে খুঁজে নিতে হবে যে তোমার মানসিক শান্তির কারণ হতে পারে। বাবা মা তো অবশ্যই থাকবে, কিন্তু তারপরেও তোমাকে বড় ভাই আপু, বিশেষ করে তুমি যদি ছেলে হও, বড় ভাই, মেয়ে হলে অবশ্যই বড় আপু, তার সাথে যখন তুমি ডিসকাশন করবা, তোমার প্রবলেম গুলো বলবা, অবশ্যই তারা কোনো না কোনো একটা সলিউশন দেবে। তো তুমি যেভাবে পড়ো না কেন ভাই, তুমি শুধু কোচিং নির্ভর বা প্রাইভেট নির্ভর বা শুধু বাসায় পড়ো, যেভাবে পড়ো না কেন, বাট তোমাকে অ্যাকচুয়ালি গোল ফিক্সড করে যদি তুমি সেখানে পৌঁছাতে চাও, তোমাকে অবশ্যই একজন মেন্টর লাগবে। এবং সেই মেন্টরটা যদি অনেক ক্লোজলি হতে পারে, অনেক ফ্রেন্ডলি হতে পারে, তোমার বড় ভাই হতে পারে, এতে করে কিন্তু তোমার অ্যাডমিশন যাত্রাটা অনেক সহজ হবে। তো আমি তোমাদের ধাপে ধাপে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি কিভাবে প্রিপারেশন নিতে হয়, আমি তোমাদের সেটা আস্তে আস্তে ভিডিও আকারে দেবো। তো সাথে থাকুন।